পটল রান্না মানেই তো মাথায় সবার প্রথমে আসে পটল চিংড়ি, পটলের দোলমা, দই পটল। একঘেয়ে রান্না করতে করতে বাপু বোর হয়ে গেছে, তাই আজকে ভাবলাম অন্য কিছু ট্রাই করা যাক। ঘরে ছিল এই বড় একটা কাতলা মাছের মুড়ো, সেটা দিয়েই কাটা চচ্চড়ি বানিয়ে ফেললাম। গরম ভাতে যদি এই জমাটি কাটা চচ্চড়ি থাকে, আমার মনে হয় না আর কিছু লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আমার কিচেনে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। সবার প্রথমে মুড়োটাকে কেটে টুকরো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে কড়াই সরষের তেল গরম করে নিয়ে আলু পটলটাকে ছেড়ে দিলাম, লাল করে ভেজে নেবো। আলু পটলটা আগে থেকে কেটে একটু নুন জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালারটা ভালো থাকে। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই তেলের মধ্যেই আমি মাছের মুড়োর টুকরোগুলোকে ছেড়ে লাল করে ভেজে নেবো। মাছের মুড়োটা জানো তো কত বড় ছিল, আর এই মাছের মুড়োটাকে আমি কেটে নিয়ে আসিনি, বিপদে পড়ে গেছি। কারণ আমার ঘরে যে বটি আছে ছোট, সেটা দিয়ে এই মুড়োটা কাটা একদমই সম্ভব না। অনেক কষ্টে শিষ্টে চার টুকরো করেছি। আর এখন এই টুকরোগুলোকে একটু চেপে চেপে ভেঙে নেবো। আর এই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আমি কিন্তু একদম কম তেলে রান্না করছি। তার একটাই কারণ, মাছের মুড়োটা বড় আর ঘিলু কিন্তু অনেকটাই আছে। এই ঘিলুতেই কিন্তু প্রচুর তেল ছাড়বে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেবো। এখন দেবো থেতো করে রাখা আদা রসুন 2 চামচ মতন। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া, ঝালটা যার যার প্রয়োজন অনুযায়ী। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, অল্প জল দিয়ে খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মুড়োগুলো, একটু চেপে চেপে ভেঙে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আলু, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। যখন একটু থকথকে হয়ে আসবে তখন কিন্তু প্রায় রেডি হয়ে যাবে রান্নাটা। দেখো প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেবো গাওয়া ঘি, আর তার সাথে গরম মশলা আর ধনেপাতা কুচি। রান্নাটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আজকে আলু পটল দিয়ে মাছের মুড়ো দিয়ে কাটা চচ্চড়ির রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, দেখা হয়ে যাবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ